ভগবানের কর্ম হলো ভগবান শিবের পূজাতেও গাঁজা দেয়া হয়, আর তাই বসে বসে ওখানে ভক্ত মনে করে প্রসাদ মনে করে খায়। চোখের দৃষ্টির দ্বারাই অনন্ত ব্রহ্মাণ্ড একবার দেখুন তো, তিনি কত বড় তত্ত্ব। চোখের ইক্ষণে অর্থাৎ চোখের দৃষ্টির দ্বারা ভগবান অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করেছেন। আকাশ যে কত অনন্ত তার সীমা পাওয়া যাবে? তো যার সৃষ্টি এত ব্যাপক, যার সৃষ্টি এত বৃহৎ, তিনি কতটা বড়। আর একটাই বলি, আনন্দ কেন পাওয়া যাবে? বড়তে ছাড়া আনন্দ ভমাইব তত সুকাম। বড়তেই আনন্দ, ছোটতে আনন্দ। কি বলেছেন? ভমাইব তৎ সুকাম নাল্পে সুকমস্তে। এটা উপনিষদের মন্ত্র। কথা বহুবার বলেছি, এক কথা বারবার পুনশ্চরণ করা উচিত নয়, তবু একটু প্রতিপাদ্য বিষয়ের পরিপূরণের জন্য একটু স্মরণ করি। বড়তেই সুখ, বড়তেই আনন্দ। সেই আনন্দটা আমরা আপনাদের বহুবার বলেছি যে সমুদ্রের তরঙ্গ, সমুদ্রের ঢেউ, সেই উত্তাল তরঙ্গায়িত উর্মিমালা সমুদ্রের ঢেউ থেকে এক ঘটি জল তুলে নিলে ঘটির মধ্যে আর ফেনাও হবে না, ঢেউ হবে কি? ঢেউ হবে। মন্দিরে প্রদীপ জ্বাললেন, মৃদুমন্দ বাতাসে প্রদীপটা নিভে যায় কিনা? কিন্তু যদি কারো ঘরে আগুন লাগে, বাতাসে নিভবে তো? কি হবে? তো একই আগুন একই বাতাসে নিভছে, একই বাতাসে বাড়ছে কেন? বলে বৃহত্তমে বাড়ে, অল্পটা নিভে যায়। একটা ছোট মাছকে জলের পাত্রে রাখলে অক্সিজেনের অভাবে কিছুক্ষণ পর মারা যাবে, কিন্তু সেই মাছটা যদি পুকুরে দেন, সেটাও ওর বড় জায়গা না। বৈশাখ মাসে পুকুর শুকাবে, আবার জল কাদায় ছটপট করবে। ও যদি বলে খালে দিন, তো বৈশাখে আবার খাল শুকাবে। ও যদি বলে নদীতে দিন, নদীও মারা যাবে। কিন্তু যদি বলে প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরে দিয়ে দাও ভগবান আমায়, তখন আর ওর মরার চিন্তা। ভগবান বললেন কি? বড়তেই সুখ। রান্নাঘরের প্রকাষ্টে ধোঁয়া আটকে গেলে ঝুলকালি হয়, কিন্তু বাতাস দিয়ে যদি আকাশে ধোঁয়াটা উড়ে যায়, কি হয়? ঝুলকালি হয় আকাশে, মেঘ হয়, বৃষ্টি হয়, ধরিত্রী শীতল হয়। বড়তেই সুখ। তো ভগবানের থেকে বড় কেউ আছে? তার কাছে যাও, তার কাছেই সুখ আছে। বড়তেই সুখ। শুধু ভক্তগণ, এই জন্য বলেন বিশ্ব উৎপত্তাদি হে তবে গোবিন্দ জগৎ সৃষ্টি করেছেন। আচ্ছা, জগৎ রক্ষা করছেন কে? আমাদের পালনকর্তাকে। তার কর্ম বলছি, ভগবানের কর্ম কি? সৃষ্টি আর পালন এবং প্রলয়। তাহলে ভগবান আমাদেরকে, দেখুন একটা পাখিগুলো উড়ে যায়, পুরাতন কথা সকলে জানেন। একটা পিপিলিকা, একটা পশু পাখি, তারা আগামী দিনের খাদ্য অনেকক্ষণ সঞ্চয়ে রাখে না, কিন্তু তাদের ভগবান বাঁচিয়ে রাখেন। সমুদ্রের তলে যে মাছটা, তার জন্য শৈবাল শাওলা সৃষ্টি করেছেন পাথরের বুকে। আমি জন্মাবো তার কয়েক মাস আগে মায়ের বুকে দুধটা দিয়েছেন, এবং দুধটা টেনে খেতে হয় সে জ্ঞানটাও মার পেটের থেকে পড়ে ঠোঁটটা স্তনে নিয়ে গেলেই চুষতে থাকে, টানতে থাকে। এই বিদ্যাকে কে দিল? ভগবান বললেন, তোমার জন্মাবার আগে মাতৃস্তনে অমৃত দুগ্ধ আমি দিয়ে রেখেছি, তাই তোমার প্রতিপালক আর কেহ না, আমি তোমার প্রতিপালক। আমাদের দেশে অনেকে আস্ফালন করে বলে, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি তোমাদের কর্তা, আমি না থাকলে বুঝতে। তুমি না থাকলে ওদের কোনো ক্ষতিই হবে না। তুমি না থাকলে ওদের প্রারব্ধে যা আছে ওরা বেঁচে যাবে। তুমি না থাকলে ওরা বাঁচবে, কারণ ওদের প্রতিপালক আর একজন, স্বয়ং পরম পিতা ভগবান। এই জন্য বললেন ভগবান সৃষ্টি শুধু করেন না, সৃষ্টি পালনও করেন। এই বাতাসকে দিল, নাসিকায় নির্মল বায়ুকে দিল, মায়ের বুকে অমৃত দুগ্ধকে দিল, সব কিছুই তার দান। এই জন্য ভগবানকে স্বীকার করুন, তার কর্ম দেখুন। তিনি সৃষ্টি করেছেন আর পালনও করছেন। আবার একদিন তিনি কি করবেন? এ জগৎ ইচ্ছা মাত্রই প্রলয় করবেন। আমাদের কি করার আছে? তাই ভগবানের কর্ম হলো সৃষ্টি, পালন, প্রলয়। অনেকটা বাচ্চারা সমুদ্রে বেড়াতে গেলে তীরে গিয়ে বালু নিয়ে ঘর বাঁধে কিনা? আবার ঘর বাঁধার পর একটু ঝিনুক ঝামুক দিয়ে ওটা সাজায়, এখানে ওখানে দেয় ঝিনুকগুলো। আচ্ছা, যখন চলে আসে তখন কি করে? পা দিয়ে হাত দিয়ে ভেঙে চুরে দিয়ে চলে আসে। ভগবানও বললেন, আমিও সৃষ্টি নিয়ে শিশুর মতো খেলছি, কখনো গড়ি, কখনো কিছুক্ষণ সাজাই,
আবার প্রলয় করে দিই। তোমার অভিমান করার কি আছে? তুমি কি সৃষ্টি করতে পারো? এই জন্য ভগবানের কর্ম কি? বিশ্ব উৎপত্তাদি হে তবে, এই বিশ্বের উৎপত্তি, প্রলয় এবং পালনের একমাত্র হেতু হলেন ভগবান। কি কি জানলাম? রূপ জানলাম, কর্ম জানলাম। আমি আর বেশিক্ষণ সময় না নিয়ে আপনাদের মূল একটু লীলায় চলে যায়। সকলে আসেন হৃদয়টা ভিজাতে, হৃদয়টা নির্মল করতে, ঈশ্বরের প্রেমে আপ্লুত হতে। এবার ভগবানের গুণটা বলবো। ভগবানের গুণ শুনলে আমাদের নয়ন অশ্রু আসবে, হৃদয় নির্মল হবে। ভগবানের কথা শ্রবণে, লীলা কথা শ্রবণে যার হৃদয় নির্মল হয় না, শাস্ত্রে বলেছে সে হৃদয় পাথর সম। তবু পাথরের বুক দিয়ে নির্ঝরণী ঝরনা বেরোয়। ভগবানের গুণ শুনে যদি আমাদের হৃদয় শান্ত না হয়, আমাদের হৃদয় নির্মল না হয়, চোখে প্রেমাশ্রু বিগলিত না হয়, তবে জানতে হবে ভগবানের গুণ বা মহিমা আমার জানা প্রকৃত হয়নি। এবার শুনুন তার গুণ, তার মহিমা। রূপ জানলাম, তার কর্ম জানলাম, এবার তার গুণ হলো তাপত্রায় বিনাশায়। আহা, ভগবানের গুণ কি? তাপত্রয় বিনাশায়। আমাদের তাপ কয়টা বাবা? মাঝে মাঝে মানুষ, গ্রামের মানুষ বলে, ত্রিতাপ জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে গেলাম। মুখে বলে, অথচ ত্রিতাপ জ্বালা কি এটা জিজ্ঞাসা করলে আমরা সহজে। তো ভগবান এই ত্রিতাপ জ্বালা নাশ করেন। কি করেন? তার গুণ কি? ত্রিতাপ জ্বালাকে তিনি তাপত্রয় বিনাশায়, তাপত্রয় বিনাশায়। তিনটি তাপ কি কি? অতি ভৌতিক, অতি দৈবিক আর অতি আধ্যাত্মিক বা আত্মাত্মিক, যাই বলুন। তো অতি ভৌতিকটা কি? কেউ আমার সর্বনাশ করলো, ঘর পুড়িয়ে দিল, অর্থ ছিনিয়ে নিল, আমি নিরপরাধ মামলা ঢুকিয়ে দিল, সর্পাঘাত হলো, অ্যাক্সিডেন্ট হলো, এগুলো কি বলে? এগুলো অধি ভৌতিক। এই ভয়ে তো আমরা দৌড়ে বেড়াচ্ছি, তাই না? কখন ক্ষতি হয়ে যায়, কখন কে সর্বনাশ করে, একে বলে অধি ভৌতিক। আর বজ্রপাত, এই যে করোনা মহামারী, আজকের যে ডেঙ্গু, এই যে অকাল মৃত্যু, অকাল রোগ শোক এসে বজ্রপাতে, সর্পাঘাতে এই যে মৃত্যুগুলো হয়, এগুলো অধি দৈবিক, দৈব থেকে আসে। আর আধ্যাত্মিক তাপত্রয়টা হলো জীবনে যা চেয়েছিলাম তা পাইনি, আর যা পেয়েছি তা চাইনি। এই তিনটে জ্বালা কে দূর করবে বলুন? একমাত্র ভগবানই এই ত্রিতাপ নাশ করতে পারেন। এখানে একটা কথা আপনাদের একটু গিট দিতে বলছি, বাংলায় বললাম। গিরো দেওয়াকে বলে গিট দেওয়া। কেউ যদি মনে করেন আমি সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছি, আমি তিলক মালা নিয়ে, কণ্ঠিতে মালা নিয়ে দিনরাত হরিনাম করি, ভাগবত প্রচার করি, আমার কোনো দুঃখ আসবে না, এই কথাটা একেবারে ছেড়ে দিয়ে গিট দিয়ে নিন যে সাধু হলে, সন্ত হলে, বৈষ্ণব হলে, ভক্ত হলে বরঞ্চ আপনার জীবনে দুঃখটা বেশি আসবে। কেউ যেন কখনো এরকম মনে করবেন না আমি ভজন করি, আমার জীবনে কোনো দুঃখ বেদনা যন্ত্রণা আসবে না। এইটা গিট নিয়ে নিন কথাটা, যে আপনি ভজন করলে আপনার প্রারব্ধ ভুগতেই হবে, আপনার জীবনে দুঃখও পেতে হবে, কারণ জগৎটা দুঃখলয়। কিন্তু তাহলে ভজন করে প্রাপ্তিটা কি? গোবিন্দ বললেন প্রারব্ধ ঘোচাতে পারবে না, প্রারব্ধে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, জরাব্যাধি আসবে, কিন্তু ভগবৎ বিমুখ জনের যেভাবে যন্ত্রণা কষ্ট দিয়ে শেষ করে দেবে, আমার ভক্ত হলে, আমার ভজন করলে আসবে কর্মফল, কিন্তু আমি সেই কর্মফলকে সহজ করে দেব, সুন্দর করে দেব, ওর মধ্যেও তুমি আনন্দ পাবে। ভগবৎ ভজন করলে দুঃখ আসবে না তা নয়, কিন্তু দুঃখ আসলেও আপনাকে তাপ দিতে পারবে না। আর প্রারব্ধ কেউ যখন ঘোচাতে যাইবেন না। আমি একটা কথা বলে যাই, আপনার জীবনে যে প্রারব্ধ দুঃখ কষ্ট আছে, এটাকে যেন ভগবানকে বলবেন না এটা ঘুচিয়ে দাও। তার জন্য কতটুকু ত্যাগ করেছি বলুন তো? দুঃখকে মেনে নিয়েছি যে তিনি আমার হবেন। ভগবানের জন্য চোখের জল, দুঃখকে বরণ করে নিন।
তিনি আপনাকে বরণ করে নেবেন। শুধু মুখে মুখে মালিনীকে মা বলেন না, নিতাই চাঁদ মাঝে মাঝে ক্ষুধা লেগেছে ভেবে মালিনী দেবীর স্তনে দুধ পান করতেন। নিতাই চাঁদের পক্ষে সবই সম্ভব অবধূদের হাতে। এই জন্য যাদের সন্তান হয়েছে তারা ভাগ্যবান, যাদের সন্তান হয়নি আমি বলবো তারা মহাভাগ্যবান। কারণ কি জানেন, এ জগতের যদি কোনো শূন্যস্থান থাকে ওই জায়গায় ভগবানকে বসিয়ে দিন। ভগবান বললেন, ওরে এই মরজগতের মরসন্তান নিয়ে কি করবি, ওইখানে আমাকে বসা, ওইখানে আমাকে পুত্র রূপে বসা। আচ্ছা ভগবানকে এখন প্রশ্ন করি, দেখুন এই জন্য কষ্ট পেতে নেই, আমার পুত্র নেই, আমার সন্তান নেই। গোবিন্দ বললেন, অভাবের জায়গাটা আমাকে বসানা, যার যেখানে শূন্যস্থান আছে ওইখানটা আমি পূর্ণ করতে এসেছি, আমাকে বসা। যদি দাবি করেন ভগবানকে বসালে আমার শ্রাদ্ধ করবে ভগবান আর ডাকে উত্তর দেবে? সব শেষে সেই অপূর্ব লীলা, যেটা কোটিবার বললেও শতবার বললেও পিপাসা মেটে না। ভগবান সাক্ষাৎ পুত্র হতে পারে। তাই যাদের পুত্র সন্তান নাই বা যাদের কোনো সন্তানই আসেনি, আমি আপনাদেরকে খুব দৃঢ় করে বলতে পারি আপনারা মহাভাগ্যবান। কারণ ওই অভাবের শূন্যস্থানের জায়গাটায় ভগবানকে বসিয়ে দিন। দিলে কি হবে জানেন? শুনুন তাহলে। মহাপ্রভুর অঙ্গসেবক গোবিন্দ ঘোষ, একজন গোবিন্দ দাস আর একজন গোবিন্দ ঘোষ। মহাপ্রভুর সাথে উনি ছিলেন কিছুদিন। তো মহাপ্রভু তাকে বললেন, গোবিন্দ ঘোষকে পাঠিয়ে দিলেন সংসারে। কেন জানেন? মহাপ্রভু প্রসাদ প্রাপ্তির পরে একটু মুখশুদ্ধি নিতেন। কি নিতেন? সেই মুখশুদ্ধিটা নিতেন আমলকির কণা। আচ্ছা, এই মহাপ্রভুকে পান দেয়া হয় এই ভেবে কেউ প্রসাদ ভেবে বারবার পান পেতে যাবেন না, কারণ পান পেতে পেতে ওর মধ্যে আবার জর্দাও দিয়ে বসবেন। মহাপ্রভুর ভোগের নামে বারবার পান খাওয়া আর তাতে জর্দা মিশানো, এটা মহাপ্রভুর ভোগ নয়। মহাপ্রভুকে দেওয়া যায় সব কিছু আপনি পেতে। আজকাল দুঃখের বিষয়, সনাতন ধর্মের ভগবান শিবের পূজাতেও গাঁজা দেয়া হয়, আর তাই বসে বসে ওখানে ভক্ত মনে করে প্রসাদ মনে করে খায়। এটা কত বড় অন্যায়! যিনি স্বয়ং শিবশম্ভ সত্যম শিবম সুন্দরম, তিনি গাঁজা খান না। ওখানে সিদ্ধি কথাটা আছে, সিদ্ধি মানে গাঁজা নয়। সাধনার স্তরে গিয়ে যে পরমানন্দ স্তর, তুরীয় স্তর, তাকে বলে সিদ্ধ স্তর বা সিদ্ধি স্তর। শিব ঠাকুর গাঁজা খেতেন না। কত বড় দুরবস্থা এই হিন্দু সনাতন জাতির। ফরিদপুরে এক জায়গায় কালী পূজা হয়েছে, তো আমাকে মেয়েটা কল করে বলছে, বাবা কালকে, সে মেয়েটা বৈষ্ণব, মুরারি মোহনের আশ্রিত, মুরারি দাস বাবাজি মহারাজের প্রাতঃস্মরণীয় মহন্তের আশ্রিত। তিনি বললেন, বাবা কাল আমাদের বাড়ি কালী পুজো হয়েছে। বললো, তাতে কি হয়েছে বলো? বললো, গাঁজা কোথাও পাওনি, পুলিশ এখন ধরছে 1 গ্রাম 2 গ্রাম হলেও তো তাকে জেলে পড়ে গাঁজা পাওয়া যায়নি। তো কি করেছে জানেন বাবা? আমি আর ঘর থেকে বেরোইনি। বললো, কি করেছে? বললো, গাঁজা না পাওয়ায় বলা হয়েছে 2 প্যাকেট সিগারেট এনে শিব ঠাকুরের হাতে দিতে। চিন্তা করা যায় এই জাতির কি জাতীয় ভগবত দুর্দশা হলে এই দশা হয়। সামনে দুর্গাপূজা আসছে। এই দুর্গাপূজার আড়ংয়ের দিনে আমি অনেক জায়গায় দেখেছি মাকে বিসর্জন দেওয়ার দিনে মদ খেয়ে কত নাচানাচি না এই ধর্মের মানুষজন, যুবকরাই বিশেষরা করে। আচ্ছা, মাকে আপনি বিদায় দিচ্ছেন, বিদায় বেলা কেউ মদ খেয়ে নেশা করে নাচতে পারে? বিদায় কি কখনো এভাবে নাচা গাওয়ার ফুর্তির হয় কোনো বিদায়? বিদায় মানে কি জানেন? বিসর্জন। বিসর্জন মানে কি জানেন? এই যে দুর্গাপূজা, তো মা আছেন এখানে। বিসর্জন মানে, শুনুন তাহলে, রানী রাসমণির কথা জেনেছেন না? দক্ষিণেশ্বরকে যিনি মা স্বপ্ন দেখিয়ে করিয়ে নিয়েছিলেন, রানী, শুনুন মন দিয়ে, রানী রাসমণির জামাই 3 জন। কয়জন? কিন্তু তার মধ্যে অন্যতম মেজ জামাই মথুর বাবু। এই মথুর বাবু একদিন ঠাকুর পরমপুরুষ রামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন রানী রাসমণিকে, তোর জামাই কয়জন? বলল, বাবা 3 জন। বললেন, না 103 জন। বলে, বাবা 100 কই? বললো, তোর মথুর হলো 100, এই জন্য বললাম 103 জন। মথুর বাবু বাড়িতে দুর্গা পূজা করেছে। যেদিন বিসর্জন, গঙ্গায় বিসর্জন দিতে যাবে, মথুর বাবু বলছেন ব্রাহ্মণকে, আপনি প্রদীপ নিভাবেন না,
ওই যে একটা প্রদীপ জ্বালানো থাকে না, ওখানে প্রদীপ নিভাবেন না। 4টে দিন মাকে সেবা করেছি, পূজা করেছি, চিন্ময় মায়ের কাছে কত আবেদন নিবেদন প্রার্থনা করেছি। আমি হাতে করে মাকে এখন গঙ্গায় ফেলে দিয়ে আসতে পারবো না। মথুরবাবু কাঁদছেন, ঠাকুরের কানে কথাটা গেল, আমি মাকে বিসর্জন দিতে দেব না, মাকে ঠাকুর দালান থেকে আমি নামাতে দেব না। ঠাকুর এসে বুকে হাত দিয়ে বললেন, পাগল, বিসর্জন মানে কি জানিস? বললো, ঠাকুর বলুন। বললো, বিসর্জন মানে বিশেষ রূপে অর্জন। শুনুন, বিসর্জন শব্দের অর্থ বিশেষ রূপে অর্জন। সেটা কি? ওরে, এই 4টে দিন মা ঠাকুর দালানেই ছিল, তোর চোখের সামনেই ছিল। মা এখন আর ঠাকুর দালানে থাকতে চাইছে না, মাকে তো হৃদয়ে এনে বসা, বিশেষ রূপে অর্জন। মাকে সামনে না রেখে, নয়নের সামনে না রেখে নয়নের মাঝখানে বসা, এরই নাম বিসর্জন। মা, তুমি আমায় ছেড়ে যেতে পারো না, তুমি চিন্ময়ী, তুমি ত্রিলোকেশ্বরী, তুমি চৈতন্যময়ী, তুমি আমার হৃদয়ে বসো। আর কাকে দিয়ে আসবো নদীতে? আমার মা মারা গেলে যেমন মার শরীরটাকে আমরা নদীর ধারে শ্মশানে নিয়ে যাই, মা তোমাকে হৃদয়ে রেখে তোমার কাঠামোটা যে জল থেকে সৃষ্টি হয়েছিল সেই পবিত্র জলে দিয়ে আসবো। বিদায় বেলা কেউ মদ খেয়ে নাচানাচি করতে পারে, এই ধর্মের মানুষ পারে। দুর্গাপূজার নাম করে যেসব গান বাজানো হয়, সেখানে আড়ঙের দিনে যেভাবে অসভ্য নাচানাচি করা হয়, মাকে সামনে রেখে হতে পারে না। কোনো বিদায়কে, যে বাবা মেয়েকে বিদায় দেয় বিয়ের বেলা, সেখানে দেখবেন সকলের চোখে জল আসে। বিদায়টা করুণের, বিদায়টা বিষাদের। মদ খেয়ে নাচানাচি করবার না। তবে দোষ আমাদের না, আমাদের একটা জায়গার হাওয়া আসে আমাদের দেশে, বুঝতে পেরেছেন? একটা জায়গার হাওয়া আমাদের দেশে আসে, ওই পোশাকের হাওয়াও আসে, পোশাকের হাওয়া আসে, সংস্কৃতির হাওয়াও আসে। হ্যাঁ, ওখানের হাওয়া কিছুটা আমাদের গায়ে লাগে মাঝে মাঝে, এই জন্য আমরা ওই করে বসি। কিন্তু না, এই করবেন না। মার সামনে, আর যারা প্রতিমা দেখতে যান, বেড়াতে যান, প্রতিমা দেখতে যান, তাদের কথা বলি। প্রতিমা মানে মা দুর্গাকে যে দৃষ্টিতে দেখলেন, ওই প্যান্ডেলে যেসব মা বোনেরা আছে তাদেরও যদি ওই দৃষ্টিতে না দেখেন, তাহলে এবছর আপনার প্রতিমা দেখা হয়নি। প্রতিমা শব্দটা বারবার বলুন, মা, প্রতি মানে প্রত্যেক মায়ের মধ্যেই ওই আদ্যাশক্তি মা বিরাজ করেন। এটা নজরুল বলেছেন, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। শব্দটা শুনুন, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। চণ্ডীতে স্তোত্র আছে, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যায় 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 নমো নমঃ। তার মানে ওই আদ্যাশক্তি মা এই মায়ের মধ্যে বিরাজিত। যে দৃষ্টিতে মা দুর্গাকে দেখব, পরস্ত্রী পরভগ্নীকে যদি ওই দৃষ্টিতে না দেখেন, এবছর আপনার দুর্গা প্রতিমা দেখা, এইসব চিন্তাগুলো আসা উচিত। আর মা, সেদিন আমাদের গোপীনাথ প্রভু বলেছিলেন আমাদের একটা পাঠে এসে, আমাদের পোশাক আশাকগুলো মন্দিরে আসবার জন্য যেন একটু আলাদা হয়, পোশাক আশাক যেন একটু শালীলতা বোধ হয়। পুজো দেখা মানে হই হুল্লোড় আমোদ ফুর্তি করা না। হ্যাঁ, একটা পদ্মফুল নিয়ে নিল, রামচন্দ্র ভগবানের একটা পদ্মফুল আদ্যাশক্তিমা নিয়ে নিল, রাম কাঁদছে, লক্ষ্মণ কাঁদছে, হনুমানও কাঁদছে, আর কেঁদে রাম বলছেন, মারে পরীক্ষা নিচ্ছিস সন্তানকে, তবে নে মা। আমার চক্ষু দেখলে সবাই নীল পদ্ম বলে, নীল আঁখি বলে, তখন তীর দিয়েই একটা চোখ তুলে মার চরণে দিতে যাচ্ছে। যেই তীরটা চোখে ফোটাবে, আদ্যাশক্তি পরাশক্তি জগৎজননী পরমা বৈষ্ণবী মা রামের হাত ধরে বললেন, ওরে আমি পরীক্ষা নিচ্ছিলাম, আমাকে কতটুকু নিবেদন করেছিস তুই। একটা ফুলের জন্য নিজের চোখ, এরই নাম পূজা, এরই নাম আরাধনা, হৃদয় দিয়ে তাকে সর্বস্ব দেওয়া, এই জন্য একে পূজা বলে। আজকে এই বাড়িতে, এই ধর্ম বাড়িতে দুর্গা উৎসব সমাগত। আমি বলবো যে পূজার পরিবেশটা যেন আমরা শাশ্বতভাবে রাখতে পারি। পূজা করেও দুর্গতি ঘুরছে না মানে জানতে হবে পূজা পূজার মতো দুর্গতি না আসেনি। বারবার বলি, দুর্গতি না আসেনি দুর্গা। কই দুর্গতি যাচ্ছে কই এই জাতির? আমাদের এই সনাতন হিন্দু জাতি যারা আমরা এই দেশে পড়ে আছি, দুর্গতি শেষ কই আমাদের? দুর্গতিতেই তো নিমজ্জিত। তা যে দুর্গার আরাধনা করলে দুর্গতি নাশ হয়, যে দুর্গে থাকলে কোনো দুর্গতি পৌঁছাতে পারে না, কেন এত পূজা করেও কত পূজা বাংলাদেশে দুর্গতি যাচ্ছে কই? তার মানে পূজা পূজার মতো
পূজা মানে আত্মনিবেদন, পূজা মানে সর্বস্ব নিবেদন। নবমীতে শুধু আগ বলি দিবেন না, নবমীতে শুধু আগ বলি কুমড়ো বলি দিবেন না, আপনার ভিতরে কাম ক্রোধ যা আছে তা মার সামনে বলি দিয়ে দিন। শুধু লাউ কুমড়ো আগ বলি না, মা আমার ভেতরে যে কাম কামনা আছে সেটাকেই আমি বলি দিলাম তোমার। বলি মানে আত্ম উৎসর্গ। ঋষিরা কত করে আমাদের এই তত্ত্ব দিয়েছেন আমরা বুঝিনি। সবশেষে বলবো, যার কেহ নাই তুমি আছো। কে সেই তুমিটা? কে মা? যার কেহ নাই তুমি আছো তাকে বসান না। যার কেহ নাই, যার জীবনে দুঃখে ভরা, শূন্যতায় ভরা। তো গোবিন্দ ঘোষ মহাপ্রভু সেবার পরে একটুখানি কি দিলেন? আমলকি। মহাপ্রভু বললেন একটু মুখশুদ্ধি দাও গোবিন্দ। গোবিন্দ করেছে কি, জঙ্গলে গিয়ে একটা আমলকি পেয়েছে, আর একটা দেখে ওটা আঁচলে বেঁধেছে। কালকে যদি প্রভু চাই কি করে দেব, ওটা বেঁধে রেখেছে। আগামী কাল প্রভু সেবার পরে যখন বলছেন মুখশুদ্ধি দাও, ওটা আঁচল থেকে সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে। মহাপ্রভু বললেন এটা এত তাড়াতাড়ি পেলে কি করে? কালকে একটু দেরি করে আনলে আজকে তাড়াতাড়ি পেলে কি করে? জীবকে শিক্ষা দিচ্ছেন, যদি কামনা বাসনা থাকে, যদি সঞ্চয় বাসনা থাকে, তাকে গৃহী হয়ে সংসারী হও। ত্যাগব্রত নিতে ব্রহ্মচারী সন্ন্যাসী হতে যেও না। সন্ন্যাসী হলে, ব্রহ্মচারী হলে যেন কোনো সঞ্চয়ের বাসনা না থাকে। এই শিক্ষাটা দেওয়ার জন্য মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি কাল চাইতে পারেন, তাই একটা সঞ্চয় করে আঁচলে আমি বেঁধে রেখেছিলাম। প্রভু বললেন আজ থেকে আমার চরণ থেকে তুমি চলে যাও, তোমার এখনো সঞ্চয় বাসনা যায়নি, তাই তুমি সংসার করো, বউ ছেলে মেয়ে সংসার করো। দেখুন মহাপ্রভুর কি শিক্ষা। আজকে আমরা দেখি কেউ ব্রহ্মচারী, কেউ লাল কাপড় পরে সন্ন্যাসী হলো, 2-1 বছর পরে আবার সংসারে এসে মেতে গেল। বাবা এইটা করতে যেও না। যদি কামনা বাসনা থাকে ওটা সংসারের মধ্যে থেকে মেটাও। ত্যাগ বৈরাগ্য গৌরিক বসন নিয়ে মানুষকে ঠকিও না। ভেতরের আকাঙ্ক্ষা যদি থাকে ভোগবিলাসের, গারস্থ থাকে, এখানে ছাড় আছে, কিন্তু ওইখানে ছাড় নেই। মহাপ্রভু বললেন যাও। মহাপ্রভু চরণ ধরে কত কাঁদলেন, প্রভু তোমার চরণ ছাড়া। বলে আমি কথা দিচ্ছি আমি তোমার ওখানে যাব, আমি তোমার ওখানে যাব। তুমি গিয়ে বিবাহ করলেন, একটা ছেলে হলো, ছেলের বয়স 5 বছর। আর এর মধ্যে মহাপ্রভু কথা দিয়েছিলেন আসবো, এলেন। গঙ্গায় সরধ্বনিতে স্নান করতে করতে স্তুতি করছেন, দেখে একটা কি এসে ওনার নাভিতে বেঁধে যাচ্ছে। উনি পোড়া কাঠ মনে করে যখন ছুঁড়ে দিয়ে দিলেন, আবার স্রোতের বিপরীতে ওনার নাভিতে এসে মিশে যাচ্ছে। উনি রাগ করে সেই কাঠ মনে করে শ্মশানের উনি তীরে ছুঁড়ে মেরে দিয়েছেন। রাত্রে মহাপ্রভু বললেন, কিরে গোবিন্দ, আমি কথা দিয়েছিলাম তোর সংসারে একজন হয়ে যাব, আমি এসেছিলাম তোর কাছে, তুই আমি ছুঁড়ে ফেলে দিলি। যেই নিদ্রা ভেঙেছে, দৌড়াতে দৌড়াতে এসে দেখে ওটা পোড়া কাঠ না, ওটা গোপীনাথ বিগ্রহ। গোপীনাথ বিগ্রহ। যদি দেখতে চান সেই বিগ্রহ এখনো আছে। শ্রীপাঠ কোথায়? গঙ্গার ওপারে অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের বিগ্রহ, হ্যাঁ গোপীনাথ এখনো আছে সেই বিগ্রহ। আপনি চোখ ফেরাতে পারবেন না। একবার যদি আপনি সেই ঘোষপাড়ার মধ্যে সেই গোপীনাথের গৃহে মন্দিরে এখনো আছে। বাড়ি আনলেন, প্রতিষ্ঠা করলেন, অর্চন করতে লাগলেন। করতে করতে এই সুখের সংসার চলছিল গোপীনাথকে নিয়ে, কিন্তু স্ত্রী মারা গেল। স্ত্রী মারা গেলে, স্ত্রী যদি সহধর্মিণী হয়, ধর্মের পথের সহধর্মিণী হয়, ভজনের সহযাত্রী হয়, তবে সেই স্ত্রী হারালে প্রাণে বাঁচা ভার। এমনি কামিনী স্ত্রী চলে গেলে হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যদি সহধর্মিণী চলে যায় বাঁচা ভার। যখন চলে গেল, চোখের জলে গোবিন্দ ঘোষ গোপীনাথকে বলছে, গোপীনাথ ওকে তো আমি ভোগের জন্য সংসারে কামিনী করে রাখিনি, ওকে তো তোমার সেবায় রেখেছিলাম, তুমি কেড়ে নিয়ে তোমার সেবায় বঞ্চিত হয়ে তুমি তাকে কেড়ে নিলে। শুধু ভক্তগণ, এর কিছুদিনের মধ্যেই তার 7 বছরের ছেলে গোরা মারা গেল। কি বলবেন, সাক্ষাৎ মহাপ্রভুর অঙ্গসেবক, যেই গোরা মারা গেল, মা একমাত্র ছেলে চলে গেলে, এটা তো জগৎ। উনি গোপীনাথকে বললেন কি, দরজা বন্ধ করে দিলাম। নিষ্ঠুর কোথাকার, গালাগালি দিচ্ছে। আচ্ছা অভিমান কখন আসে?
অনুরাগ না থাকলে কারো প্রতি গালি দেওয়া যায়? নিষ্ঠুর তুমি, তোমার ভজন করা উচিত নয়। স্ত্রী কেড়ে নিয়েছো, মেনে নিয়েছি, আমার শিশুকে কেড়ে নিলে এই জন্য আমার গালে কেউ জল দেবে না বলে, আমার শ্রাদ্ধ শান্তি কেউ তর্পণ করবে না বলে? খুব ভালো করেছো। তোমার মতো নিষ্ঠুরের সেবা আমি করব না। মন্দির দুয়ার বন্ধ করে পড়েই থাকলো। কদিন জানেন? 3 দিন মুখে জলও দেয়নি, ঠাকুরকেও দেয়নি। 3 দিন বাদে, এ বড় মার্মিক ঘটনা, 3 দিন বাদে দুপুরবেলা মন্দিরের চৌকাষ্টে মাথা রেখে তন্দ্রা মতো এসেছে গোবিন্দের। সাক্ষাৎ গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে ডাকছে, বাবা, বাবা ওঠো। এই কণ্ঠস্বর তো অন্য কারো না। হ্যাঁ, উনি ঘুমের মধ্যেই ডেকে ডেকে বলছেন, একটু চোখ খুলে বলছেন, ও তুমি তাহলে বাবা বলে ডাকছো? খবরদার আমাকে বাবা বলে ডাকবে না, নিষ্ঠুর, আমি তোমার সেবা বুঝি না, যাও যেখানে পারো চলে যাও। বললেন, বাবা বলে যদি ডাকার অধিকার না দেবে, বাৎসল্য প্রেমে পুত্র জ্ঞানে কেন ভালোবেসেছো এতদিন? কেন পুত্র জ্ঞানে ভালোবেসেছো? বলো, ও আমার ছেলে সাজার একটা ছেলেকে কেড়ে নিয়ে এখন নিজে ছেলের দাবি করছো। বললেন, শোনো বাবা, আমাকে যে সন্তান সম বাৎসল্য প্রেমে ভালোবাসে, আমিও তাকে সেই ভালোবাসার মর্যাদা দেই। যে যথামাং প্রপদ্যন্তে স্তাংস ততৈব ভজম্যহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমিও তাকে সেইভাবে ভজনা করি। তখন কি বলছেন জানেন? তখন বলছেন, আচ্ছা বাবা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। এ কথা কি সাধারণ হতে পারে মা? বললেন, আচ্ছা বাবা, একটা প্রশ্নের উত্তর দাও। এক পিতার যদি 2টো সন্তান থাকে, শিশু সন্তান, একটা সন্তান মারা গেলে আর একটা সন্তানকে কি 3 দিন না খাইয়ে রাখে বাবা মা? বড় ক্ষুধা পেয়েছে, ওঠো, ভোগ লাগিয়ে আমাকে দাও, তুমি পাও। লজ্জা করে না তোমার? গোবিন্দ ঘোষ বলছে, তোমার লজ্জা করে না আমাকে বাবা বলছো? একটা ছেলে মরে গেলে আর একটা ছেলেকে খেতে দেয় না ঠিকই, তবে তাকে কেন কেড়ে নিলে? তাকে কেন কেড়ে নিলে আমার বুক থেকে? কি বললো জানেন? আহা, গোপীনাথ তখন বলছেন, বাবা তবে শোনো কেন কেড়ে নিলাম। আমি ভাগাভাগি পছন্দ করি না, যদি দিতে হয় আমাকে সবটুকু দাও। তুমি যা আনতে ওকে অর্ধেক দিতে, আমাকে অর্ধেক দিতে। আমার ভালোবাসাটা সব আমাকে না দিয়ে ওকে কিছুটা দিতে, আমাকে কিছুটা দিতে। আমি সবটাই চাই। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন, তো কেড়ে নিলে ওকে কোথায় দিল? গোবিন্দ বললেন, ও জগতে থাকলে উদ্ধার হতো কিনা জানি না, কিন্তু আমি সবটুকু নেব আমার ভক্তের প্রীতি প্রেম, তাই ওকে আমার চরণে আনলাম। ওর বাবার কাছে থাকলেও এত শান্তি ওকে দিতে পারত না। তখন গোবিন্দ ঘোষ বললেন, পুত্র বলে যে দাবি করছো, আমি মরে গেলে শ্রাদ্ধ করতে পারবে, স্যাঁদড়ি পড়তে পারবে? ভগবানকে পরীক্ষাও দিতে হয় ভক্তের কাছে। তুমি ছাঁদড়ি নেবে, তুমি হবিষণ্ণ করবে, মালসা পড়াবে, তুমি পুত্র বলে দাবি করছো? গোপীনাথ হাত জোর করে বললেন, আমি যার দায়িত্ব নেই 16 আনাই নেই। আমি যার দায়িত্ব নেই 16 আনাই আমি কথা দিলাম, আমি তোমার পুত্রের মতো শ্রাদ্ধ শান্তি তর্পণ করব। আচ্ছা, এই ভক্তকে ভগবান রাখে বেশি দিন? এর কিছুদিনের মধ্যেই গোবিন্দ ঘোষ দেহ রাখলো। এবার কি হবে বাবা? তার অন্ত্যেষ্টিক্রিয়া করে এসে মন্দিরের দিকে তাকিয়ে সবাই বলছে, গ্রামবাসীরা, ঘোষবাসীরা বলছেন, গোপীনাথ তোমার বাবা চলে গেছে, ওর তো ত্রিজগতে কাউকে রাখোনি, এখন ওর শেষ কাজ কে করবে? যেই বলেছে মা, মন্দিরটা বাতাসে আস্তে আস্তে উন্মুক্ত হয়ে গেল মন্দির দুয়ার। সেদিন যে দৃশ্য দেখেছিল আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। স্বয়ং গোপীনাথ নিজেই সাদা কাপড় থান পরেছেন, হাতে একটা লাঠি নিয়েছে, বলেন, আমার বাবা চলে গেছে, আজ থেকে আমার মন্দিরে তোমরা মালসা দেবে, আমি হবিষণ্ণ করব। এ কোনো মিথ্যা সংবাদ নয়, মাত্র 500 বছর আগে ঘটে যাওয়া নবদ্বীপের গঙ্গার ওপারে অগ্রদ্বীপে এই ঘটনা। সেই বিগ্রহ আজও আছে। কি করা হয় জানেন? কি করা হয় শুনুন। সেই দিন 1 মাস ব্যাপী উনি হবিষণ্ণ পুরোহিত ওনার ঘরে দিয়ে আসতেন। যেদিন শ্রাদ্ধ সেদিন সবাই দেখছে গোপীনাথ কি করে।
যারা ভাগ্যবান আজও লীলা করে গোড়ারায়। কোনো কোনো ভাগ্যবানে কেউ কেউ ভক্ত দেখলো গোপীনাথ মন্দির থেকে এসে আসনে বসে শ্রাদ্ধের মন্ত্র বলছে। ভগবানের বলা লাগে ত্রিকাল যিনি অধীশ্বর স্বয়ং সর্বতাকত্তম ভগবান, তার মন্ত্র বলা লাগে শ্রাদ্ধের মন্ত্র। তিনি বললেন, এবং আজও এই 550 বছর ধরে যেদিন ওনার মহোৎসব হয় না, সেদিন গোপীনাথকে সাদা পোশাক পরানো হয় এবং বাইরে এনে তাকে পিতার শ্রাদ্ধ কর্ম করানো হয়। আজও এটা চলছে। আমি বলি কি, নিজের পুত্র বেঁচে থাকলে 500 বছর ধরে কি বাবার কাজ করতো? কেউ করতো না। তাহলে যাদের সন্তান নাই, আমার একজন খুব প্রিয়জন এখানে বসে আছে, সেই মাও আছে, তাদের কোল জুড়ে কিছু দেননি। কথাটা তাদের দেখে মনে পড়লো, যারা পাননি সে জায়গায় আমার গোবিন্দকে বসিয়ে দিন, ভগবানকে বসিয়ে দিন। তিনি অকৃতজ্ঞ নন, তিনি সর্বসামর্থ্য, তিনি সবই পারেন। তাই নিবেদন করব, সচ্চিদানন্দ ভগবানকেই ভালোবাসুন, তাকেই নিজের করুন। তার মতো আপনজনে সংসারে কেউ নাই। সেই পুরানো কথাটি বলেই আজকের আলোচনা বিশ্রাম। শ্মশানে পোড়ানোর পরে কলসি ভেঙে কিন্তু কেউ আর আপনার দিকে তাকাবে না। সেদিন সবাই মুখ ফিরিয়ে চলে আসবে। এই দিন গোবিন্দই কেবল বলবেন, সবাই মুখ ফিরিয়ে ঘরে গেল, আমি কেবল তোর অপেক্ষায় আছি, আয় ঘরের ছেলে ঘরে আয়, আয় চিরদিনের ছেলে, ঘরের ছেলে ঘরে আয়, আর কেন মরজগতে থাকবি। আসুন সেই মহা সিন্ধুর ওপার থেকে পরম ব্রহ্মের আনন্দময়ের নিবেদন, সেই ব্রহ্ম সঙ্গীতকে যেন আমরা উপেক্ষা না করি। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আয় ঘরের ছেলে ঘরে আয়। আর কত ভূতের বোঝা বইবি, আর কত ভূতের ব্যাগার খাটবি। যাদের জন্য জীবন যৌবন দিয়ে দিলি, তারাই একদিন ভুল বুঝবে, তারাই একদিন চিতায় পুড়িয়ে আসবে। আয় ঘরের ছেলে ঘরে আয়।